আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, আমাদের কিন্তু শাটারিং করার জন্য বা যে কোনো কাজের জন্যই কিন্তু বাঁশ প্রয়োজন। ওই বাঁশগুলো আপনারা আমাদের শরীয়তপুর জেলা সখীপুর থানায় কোন জায়গায় কিনতে পারবেন আর কোন জায়গায় কিনলে আপনারা সস্তায় কিনতে পারবেন ভালো মানের বাঁশ, আজকের এই ভিডিওতে এগুলা তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন ধৈর্য ধরে, তাহলেই বুঝতে পারবেন। আমাদের এই বাঁশের বাজার হলো শরীয়তপুর জেলার সখীপুর থানার বালার বাজার, একদম বড় ব্রিজের ডান পাশে নদীর পার। আমি কিন্তু আপনাদের লোকেশনটা সম্পূর্ণ বলে দিলাম। এই জায়গায় আপনারা খুচরা, পাইকারি এবং যে যেভাবে চান সেভাবেই নিতে পারবেন বাঁশগুলো। তবে এখানে বাঁশগুলো কিনা বেচার নিয়মগুলো আপনাদেরকে আমি বলে দেব। যারা 30টা বাঁশ কিনেন, 30টার অধিক যারা কিনবেন তাদের কিন্তু এখানে একটা ইজারা দিতে হবে। সেটা আপনার প্রতি বাঁশ প্রতি আপনাদের 2 টাকা করে বা 3 টাকা করে দিতে হয়। 30টা বাঁশ আপনারা কিনতে পারবেন, তারপরে আর কি এই ইজারাটা দিতে হবে। প্রিয় দর্শক, এখানে শাটারিং করার জন্য আপনার বাঁশ পাবেন, বন বাঁশ পাবেন, গিডরা বাঁশ পাবেন এবং আইকালা বাঁশ পাবেন, নল বাঁশ পাবেন। যেই কোনো বাঁশই কিন্তু এই জায়গায় পাবেন। তারপরও যদি আপনাদের ভিন্ন ভিন্ন দেশের বাঁশের রোপণ করার জন্য বাঁশের জার প্রয়োজন হয়, এই ব্যবসায়ীদের কাছ থেকেও আপনারা কিন্তু বাঁশের জারও কিনতে পারবেন, সেটা আপনারা রোপণ করার জন্য। তবে আমি কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে কি, যেমন বাঁশ এমন একটা জিনিস, এই বাঁশগুলো যদি আপনি 10টা বাঁশ কোনো জারের থেকে যদি কেটে বদলা দিয়ে আনতে যান, তাহলে কিন্তু এখানে যেই টাকা দিয়ে কিনতেছেন এর থেকেও কিন্তু 2 ডবল বেশি খরচ পড়ে যায়। তার মানে হলো এখানে লেবার খরচ, যেমন একটা বাঁশ চিপায় আটকে গেলে ওই বাঁশটা অনেক কষ্ট হয় বের করতে। এই কারণে কিন্তু গ্রামে বাঁশ কেনার সাথে আপনারা এই বালার বাজার হাটে বাঁশ কিনবেন, তাহলে কিন্তু আপনাদের মন মতো বাঁশ কিনতে পারবেন, পছন্দ মতো বাঁশ কিনতে পারবেন, অর্থাৎ কম দামের ভিতরেও আপনারা ভালো মানের বাঁশ কিনতে পারবেন। প্রিয় দর্শক, এখানে আজকে আমি আর সাহা কাকায় গিয়েছিলাম বাঁশ কেনার জন্য, আর যতবার যাই আমরা দুজনেই যাই। আমি এখান থেকে বাঁশ কেনার আমার অভিজ্ঞতা আরও 4 বছর আগে থেকেই, যখন আমার ভাই কাজ করছিল তখন থেকে আমার এখান থেকে বাঁশ কেনার আইডিয়া ছিল। তাই আমাদের কিন্তু আরও একটা বাঁশের হাট আছে, সেটা হলো আপনার এই মোল্লার হাট, বড় ব্রিজের বাম পাশে নদীর পার। আর এটা হলো বালার বাজার, বড় ব্রিজের ডান পাশে নদীর পার। তবে মোল্লার বাজার থেকে বালার বাজারের বাঁশ কেনাটা অনেকটাই ভালো। বাঁশগুলো আপনারা পছন্দ করে আনতে পারবেন, আপনারা নিজেরা বাছাই করে নিতে পারবেন, তাদের কাছে সব পদ্ধতিই আছে। তবে এই বাঁশের হাটে যারা এখনও আসেন নাই, যা দেশ বিদেশে থেকে যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের যারা প্রবাসে থাকে, অনেকে আছে বলতে পারে না কোন জায়গায় বাঁশগুলো বিক্রি হয়, কোন জায়গা থেকে বাঁশগুলো আনতে হবে, তাই কিন্তু আমি আপনাদের মাঝখানে এই ভিডিওগুলো তুলে ধরি, যাতে আমার প্রবাসী ভাই বোনেরা ক্লিয়ার হয়ে যায়। যাতে অনেকে আছে সখীপুর বাড়ি, ওই লোকটা কিন্তু জানে না যে মোল্লার বাজার বাঁশ পাওয়া যায় কিনতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ভিডিওটি ছাড়া হবে শরীয়তপুরের রটমিস্ত্রি ইউটিউব চ্যানেল এবং টিকটকে, ও সাথে আছে ফেসবুকও। তাই দেরি না করে সবাই ভিডিওটি দেখবেন। সবাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন জায়গা থেকে বাঁশগুলো আনা হয়। আর এই বাঁশগুলো কিন্তু আপনার আমাদের জেলার উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে এই বাঁশগুলো আজকের এই বাঁশের ভিডিওটি ছাড়া হবে শরীয়তপুর রটমিস্ত্রি ইউটিউব চ্যানেলে। তাছাড়াও কিন্তু আমার ওই চ্যানেলে এই ভিডিওগুলো ছাড়া আছে।
আপনারাও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি এই জুতা, তবে এর আগেও একটা সতর্ক করে দেই, ওই বাজারে যখন আপনি যাবেন তখন কিন্তু দালালে ভরা থাকবে। কারণ দালালেরা চাবে আপনি যদি 50টা বাঁশ কিনেন, ওখান থেকে যদি 10 টাকা করে পার পিস, দালালেরা চাবে আপনার বাঁশের থেকে কিছু টাকা মেরে দেওয়ার। ওই চান্স দিবেন না দালালদেরকে। আপনারা শক্তপোক্ত হয়ে থাকবেন। সাথে আমার এই যে বাঁশগুলো যেহেতু আমার বিল্ডিংয়ের জন্য কিনা, এই কারণে ভালো করে যাচাই বাছাই করতেছি যাতে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। তো শাকিল, তো সবাই ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা শরীয়তপুর জেলার কোন থানা থেকে কোন থানায় ভিডিও বাসগুলো আপনারা কিনতে পারবেন। আজকে ভিডিও আমি বেশিক্ষণ সময় করব না, আর 2 রদ্দা গাঁথনির কাজ বাকি আছে, তারপরেই আমি ভিডিও শেষ করে দেব। তবে বন্ধুরা, এই ভিডিওটা শরীয়তপুর রত্নস্তরী ইউটিউব চ্যানেলে আপলোড হবে। কে কতটুকু উনি, যাক সমস্যা নাই, বাসগুলো অনেক সুন্দর, যার মন চাবে সেই নিতে পারবে, সমস্যা নাই। অনেকে জিজ্ঞেস করছে ভাই বাঁশের ভিতরে রং দেওয়া থাকে কে? বাঁশে রং দেওয়া থাকে, একজনের বাঁশ অন্যজনে যে না নেয়। প্রিয় দর্শক, বেশিক্ষণ আর থাকবো না, চলো যে প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের জন্য আমরা বিদায় নেব। আবার কোনো সময় যদি বাঁশের বাজার আসি, আবারও দেখা হবে আপনাদের সাথে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।